পরম শান্তি। প্রিয় সাধকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এমন একটি বিষয় বোঝার চেষ্টা করব যা আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরে কোনো না কোনোভাবে লুকিয়ে থাকে, যা কখনো না কখনো অজান্তেই আমাদের ব্যক্তিত্বকে ছোট করে দেয়, আবার কখনো জীবনকেই ধ্বংস করে দেয়। সাজানো সংসার বা অনেক কষ্টের তৈরি করেছি এমন ক্যারিয়ার। আর সেই পয়জনটি হলো অহংকার। বিখ্যাত একটি উক্তি আছে, অহংকারের ছায়া যখন হৃদয়ে জন্ম নেয়, মানুষের পতনের প্রথম সোপান তখনই রচিত হয়। এই কথাটির গভীরতা বুঝতে আপনাদের একটি ছোট্ট গল্প বলতে হবে। গল্পটা হয়তো অনেকেই শুনে রেখেছেন। এক বিখ্যাত পণ্ডিত ব্যক্তি একটি নৌকা ভাড়া করে নদী পার হচ্ছিলেন। নৌকায় বসে পণ্ডিত ভাবলেন, মাঝির একটু জ্ঞান যাচাই করে দেখি। তিনি মাঝিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাঝি, তুমি কি ভূগোল জানো? মাঝি মাথা নিচু করে বলল, না সাহেব, আমি তো মূর্খ মানুষ, ওসব কিভাবে জানব? পণ্ডিত তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, বলো কি, তোমার জীবনের তো 4 আনাই মিছে। কিছুক্ষণ পর পণ্ডিত আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি ইতিহাস জানো, বিজ্ঞান জানো? মাঝি কাচুমুচু হয়ে বলল, না সাহেব, আমি শুধু নৌকা চালাতে জানি। পণ্ডিত এবার দম্ভের সাথে বললেন, তোমার জীবনে তো দেখছি 12 আনাই মিছে। এই পৃথিবীতে এসে তুমি কি শিখলে? হঠাৎ মাঝ নদীতে ঝড় উঠল, নৌকা ডুবুডুবু অবস্থা। এবার মাঝির জিজ্ঞাসার পালা। মাঝি পণ্ডিতকে বলল, সাহেব, আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত ভীতু কণ্ঠস্বরে বললেন, না, আমি তো সাঁতার শিখিনি। মাঝি দীর্ঘশ্বাস ফেলে বলল, সাহেব, তাহলে তো আপনার জীবনের এই দেখছি 16 আনাই মিছে হতে চলেছে। আমরা অনেক সময় আমাদের ডিগ্রি, পদমর্যাদা বা জ্ঞান নিয়ে অন্যের উপর অহংকার করে থাকি, কিন্তু আমরা ভুলে যাই এমন সময় আসতে পারে যখন আমাদের সেই বাড়ুয়াতি কোনো কাজে আসবে না, বরং যাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি সেই হয়তো আমাদের রক্ষার কারণ হতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, অহংকার আসলে কি? আমরা কি শুধু দামি গাড়ি, দামি বাড়ি, পোশাক পরলেই অহংকারী হয়ে যায়? কথাটি সম্পূর্ণ সত্য নয়। মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দৃষ্টিতে যদি দেখা যায় তো অহংকারের সংজ্ঞাটি আরো গভীর। অহংকার হলো সত্যকে অস্বীকার করা। যখন সত্য আপনার সামনে আসবে কিন্তু সেটি আপনার মতের বিরুদ্ধে যাওয়ায় আপনি তা গ্রহণ করবেন না, সেটি হলো অহংকার। মানুষকে তুচ্ছ জ্ঞান করা, নিজের ভেতরের এমন এক মিথ্যা ধারণ পোষণ করা যে আমি সেরা আর বাকি সবাই আমার নিচে। অহংকার হলো একটি চশমার মতো। এই চশমা পরলে আপনি নিজেকে ছাড়া আর কাউকেই বড় দেখতে চান না, অথচ আপনি ভুলে যান যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষটিকে যেমন ছোট দেখায়, পাহাড়ের নিচে থাকা মানুষটির কাছে কিন্তু ঠিক একইভাবে সেই চূড়ার মানুষটিকেও সমান ছোট দেখায়। তাই প্রিয় সাধকবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা শুধু অহংকারের ভয়াবহতা নিয়ে কথা বলবো না, বরং আমরা আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড় করাবো। আমরা আলোচনা করব কেন মানুষ অহংকারী হয়, কিভাবে এই অহংকার আমাদের অজান্তেই আমাদের প্রিয় সম্পর্কগুলোকে বিষাক্ত করে তোলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে বিনয় বা নম্রতার চাবিকাঠি দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি এবং প্রকৃতপক্ষে সফল মানুষ হতে পারি। আমি আশা করি আজকের এই আলোচনার শেষে আমরা যখন এই সৎসঙ্গ থেকে বের হব, তখন আমাদের হৃদয়ে অহংকারের বদলে অন্যের জন্য শ্রদ্ধা আর বিনয় নিয়ে ফিরব। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, কোনো মানুষই জন্মের সময় অহংকার নিয়ে জন্মায় না। শিশু অবস্থায় আমরা সবাই এক এবং অভিন্ন থাকি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের চারপাশে কিছু দেওয়াল তৈরি হয়। এই দেওয়ালগুলোই আমাদের মনে অহংকারের জন্ম দেয়। আমরা বুঝতেও পারি না কখন আমাদের প্রাপ্তিগুলো আমাদের অহংকারের শিকল হয়ে দাঁড়িয়েছে। অহংকারের প্রথম এবং সবচেয়ে সাধারণ উৎস হলো
আমাদের বাহ্যিক রূপ ও সৌন্দর্য। আমাদের চারপাশে এমন অনেককে দেখি যারা নিজেদের গায়ের রং বা শারীরিক গঠন নিয়ে গর্বিত, কিন্তু ভেবে দেখুন তো, এই রূপ কি আমাদের নিজেদের তৈরি? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যে চেহারার গর্ব করি, তা কি সময়ের সাথে সাথে কুঁচকে যাবে না? একটি গোলাপ ফুলটি যখন ফোটে, তখন সেই গোলাপ ফুলটি বাগানের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু 2 দিন পর যখন তার পাপড়িগুলো মাটিতে ঝরে পড়ে, তখন সেই একই গাছটি মানুষের পায়ের নিচে পড়ে থাকে। আমাদের সৌন্দর্যও ঠিক তেমনই, একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকৃতি হতে পাওয়া আমানত মাত্র। অহংকারের অনেক প্রকারভেদ আছে। অহংকারের দ্বিতীয় এবং শক্তিশালী উৎস হলো ধন সম্পদ। টাকা যখন মানুষের পকেটে ঢোকে, তখন অনেক সময় তা সরাসরি মস্তিষ্কে গিয়ে আঘাত করে। একসময় এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিল। সে তার প্রাসাদের বালকনিতে দাঁড়িয়ে নিচে হাঁটতে থাকা গরিব মানুষদের উদ্দেশ্যে বিদ্রূপ করত। সে ভাবত তার কাছে যে ধন সম্পদ আছে তাতে তার 7 পুরুষের খাওয়ার কোনো অভাব হবে না। একদিন সে তার বিশাল লোহার সিন্দুকের ভেতরে ঢুকে হীরা জহরত গুনছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় সিন্দুকের ভারী দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। সেই সিন্দুকটি ছিল অনেক বড় এবং সাউন্ড প্রুফ। ভেতর থেকে খোলার কোনো ব্যবস্থা ছিল না। সেই ধনী ব্যক্তিটি তার কোটি কোটি টাকার স্তূপের উপর বসে তৃষ্ণায় ছটপট করতে লাগলো। সে চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। 3 দিন পর যখন সিন্দুক খোলা হলো, দেখা গেল সে 1 গ্লাস জলের বিনিময়ে তার সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার জন্য একটি চিরকুট লিখে রেখে মারা গেছে। সম্পদ মানুষকে ক্ষমতা দেয় ঠিকই, কিন্তু সেই সম্পদ মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না। সম্পদ আজ আছে, কাল নেই। যা অস্থায়ী তা নিয়ে গর্ব করা কি সাজে? অহংকার আমাদের অন্তরে নানানভাবে সাড়া দেয়, কিন্তু যখন আমরা অহংকারে চুর হয়ে থাকি, তখন তো সেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায়। অহংকারের তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম উৎস হল জ্ঞান বা পদমর্যাদা। এটি শিক্ষিত মানুষের মাঝে বেশি দেখা যায়। যখন কেউ মনে করে আমি পিএইচডি করেছি, আমি অনেক বড় অফিসার, বা আমি ধর্ম সম্পর্কে সব জানি, তখনই তার মধ্যে অহংকার জন্ম নেয়। এই অহংকার মানুষকে অন্যদের কথা শুনতে বাধা দেয়। সে মনে করে অন্য সবাই ভুল, শুধু সেই একমাত্র ঠিক। অথচ প্রকৃত জ্ঞান মানুষকে নিচের দিকে ঝুঁকে থাকতে শেখায়। আমরা ভিন্ন ভিন্ন নানান প্রকার ফলের গাছ অনেকেই দেখেছি কিংবা দেখি, কিন্তু একটি বিষয় কি লক্ষ্য করেছেন? দেখবেন ফল ভর্তি গাছের ডাল মাটির দিকে ঝুঁকে আছে। অহংকারের প্রকৃতি হলো একটি মানসিক ক্যান্সার। এটি ভেতর থেকে মানুষকে একা করে দেয়, সঙ্গে আপনার বিবেকের দৃষ্টিও কেড়ে নেয়। অহংকারী ব্যক্তি নিজের দোষ কখনোই দেখতে পায় না। সম্পর্কের মধ্যে একটি তিতা ভাব তৈরি হয়। মানুষ তাকে সামনে তেল দেয়, কিন্তু আড়ালে ঘৃণা করে। আসলে অহংকারের জন্ম নিরাপত্তাহীনতা থেকে। প্রকৃতপক্ষে যারা ভেতরে মানসিকভাবে দুর্বল এবং নিরাপত্তাহীনতায় ভোগে, তারাই বাইরে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। একটি সিংহকে কখনো চিৎকার করে বলতে হয় না সে বনের রাজা, তার উপস্থিতিতেই তা বোঝা যায়। তেমনি একজন সত্যিকারের মহান মানুষকে কখনো নিজের গুণগান গাইতে হয় না, মানুষ এমনিতেই বুঝে যায়। তাহলে আমরা দেখলাম রূপ, সম্পদ আর জ্ঞান, যেগুলো আমাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেগুলোই আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়, যদি তাতে অহংকার মিশে থাকে। এখন প্রশ্ন হলো, এই অহংকার আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কি ধরনের ক্ষতি করছে? অহংকারের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষের শেখার ক্ষমতা কেড়ে নেয়। যখন একজন মানুষ মনে করে সে সব জানে, তখন মহাবিশ্বের জ্ঞানের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। একবার এক অনেক বড় পণ্ডিত ব্যক্তি এক আধ্যাত্মিক গুরুর কাছে গেলেন জ্ঞান অর্জনের জন্য। গুরু তাকে চা পান করার জন্য আমন্ত্রণ জানালেন। গুরু পণ্ডিতের কাপে চা ঢালতে শুরু করলেন। কাপটি পূর্ণ হয়ে গেল, কিন্তু গুরু চা ঢালা বন্ধ করলেন না। চা উপচে টেবিল ভিজে মেঝেতে পড়তে লাগলো। পণ্ডিত চিৎকার করে বললেন, থামুন, আপনি কি দেখতে পাচ্ছেন না কাপটি ভরে গেছে?
আর এক ফোঁটাও চা এতে ধরবে না। গুরু শান্তভাবে বললেন, এই কাপটির মতো আপনিও আপনার নিজের ধারণা, অহংকার আর পাণ্ডিত্য দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছেন। যতক্ষণ না আপনি আপনার এই কাপটি খালি করছেন, ততক্ষণ আমি আপনাকে নতুন কিছু শেখাবো কিভাবে। তাই অহংকার আমাদের মস্তিষ্ককে একটি ভর্তি কাপ বানিয়ে দেয়, ফলে নতুন কোনো চিন্তা বা পরামর্শ সেখানে প্রবেশ করতে পারে না। আর যে মানুষ শিখতে পারে না, সে আসলেই জ্যান্ত লাশ। মানুষ সামাজিক জীব। আমরা ভালোবাসা আর শ্রদ্ধার উপর ভিত্তি করে বেঁচে থাকি, কিন্তু অহংকার হলো একটি দেওয়াল। এটি মানুষের হৃদয়ের মাঝে দূরত্ব তৈরি করে। আপনি কি লক্ষ্য করেছেন, অহংকারী মানুষের চারপাশে ঘিরে অনেক মানুষ থাকলেও তার আসলে কোনো প্রকৃত বন্ধু থাকে না। তাকে সবাই তোষামোদ করে তার ক্ষমতা বা সম্পদের জন্য, কিন্তু তার বিপদে কেউ এগিয়ে আসে না। অহংকারের কারণ মানুষকে একাকিত্বের কারাগারে বন্দী হতে হয়। আপনি যখন নিজেকে সবার চেয়ে বড় ভাবেন, তখন আপনি সবার থেকে আলাদা হয়ে যান। আর মনে রাখবেন, পাহাড়ের চূড়া দেখতে অনেকটা সুন্দর হতে পারে, কিন্তু সেখানে বসবাস করা অসম্ভব, কারণ সেখানে কোনো সমতল ভূমি নেই, কোনো নরম মাটি নেই। অহংকারী মানুষের জীবনও ঠিক সেই পাহাড়ের চূড়ার মতো শীতল এবং একাকী। অহংকার মানুষকে সবসময় একটা অস্থিরতার মধ্যে রাখে। অহংকারী ব্যক্তিকে সবসময় প্রমাণ করতে হয় যে সেই সেরা। কেউ তার চেয়ে বেশি প্রশংসা পেলে তার ভেতরে হিংসার আগুন জ্বলে ওঠে। সেজন্য অহংকারী ব্যক্তি অন্যের সফলতায় খুশি হতে পারে না, ফলে তারা রাতে ঠিকঠাক ঘুমাতেও পারে না। পক্ষান্তরে একজন বিনয়ী মানুষকে দেখুন, সব সময় শান্ত থাকে, কারণ তার কাউকে কিছু প্রমাণ করার তাগিদই নেই। ইতিহাসের পাতায় যদি তাকিয়ে দেখেন, তো দেখতে পাবেন বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে তালোয়ারের আঘাতে নয়, বরং রাজার অহংকারের কারণে। টাইটানিক জাহাজের কথাই ভাবুন। জাহাজটি তৈরির পর এর নির্মাতা গর্ব করেছিলেন যে স্বয়ং ঈশ্বরও এই জাহাজ ডুবাতে পারবে না। এই গর্বই হয়তো সেই বিশাল ট্র্যাজেডির পিছনে এক অদৃশ্য কারণ ছিল। প্রকৃতি বা ঈশ্বর কখনোই মানুষের গর্বকে বেশিক্ষণ সহ্য করে না। অতীতের দিকে যদি এক নজর ফিরে দেখেন, তো দেখতে পাবেন ফেরাউন, নমরুদ থেকে শুরু করে আধুনিক যুগের বড় বড় এক নায়ক, প্রত্যেকের পতনের ধরন একই। তারা মনে করেছিলেন তারা চিরবিজয়ী, কিন্তু সময়ের চাকা যখন ঘুরেছে, তখন ধুলোবালি ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট থাকেনি। তাই বন্ধুরা, অহংকারের আদি ইতিহাস যদি আমরা দেখি, তবে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির শুরুতে। সব ধর্মগ্রন্থই একটি জায়গায় একমত, অহংকারই ছিল প্রথম পাপ। ইসলামী ইতিহাসে বর্ণিত আছে ইবলিস কেন অভিশপ্ত হলো। সে কি ইবাদত করতো না? সে তো ছিল শ্রেষ্ঠ ইবাদতকারী। কিন্তু যখন তাকে আদমকে সম্মান জানাতে বলা হলো, সে বলল, আনা খায়রুম মিনহু, অর্থাৎ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, এই ছোট্ট বাক্যটি হলো অহংকারের বীজ। ইবলিস তার 1000 বছরের ইবাদত হারিয়েছিল শুধু এই একটি মাত্র ছোট্ট অহংকারের কারণে। এটি আমাদের শেখায় যে আপনি কত বড় পণ্ডিত বা কত বড় ধার্মিক, তা বড় কথা নয়। আপনার মনে যদি এক বিন্দু পরিমাণ অহংকার থাকে, তবে আপনার সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। একবার এক শক্তিশালী রাজা জঙ্গলে শিকারে গিয়ে পথ হারিয়ে এক সুফি সাধকের কুটিরে আশ্রয় নিয়েছিলেন। রাজা গর্ব করে বললেন, আমি এই রাজ্যের অধিপতি, আমার সামনে সবাই মাথা নত করে। আপনি কি আমাকে চেনেন? সাধক হাসলেন এবং বললেন, মহারাজ, আপনার এই পুরো রাজত্ব কতটুকু মূল্যবান আপনি জানেন? ধরুন আপনি মরুভূমিতে তৃষ্ণায় মারা যাচ্ছেন, এক ফোঁটা পানিও কোথাও নেই। তখন কেউ যদি আপনাকে এক গ্লাস পানির বিনিময়ে আপনার অর্ধেক রাজ্য দাবি করে, আপনি কি দেবেন? রাজা বললেন, অবশ্যই দেব। সাধক বললেন, আর যদি পানি পান করার পর প্রস্রাব আটকে আপনার মৃত্যু হওয়ার দশা হয়, আর তখন কোনো কবিরাজ তার চিকিৎসার বিনিময়ে বাকি অর্ধেক রাজ্য চাই, তখনও কি দেবেন? রাজা বললেন, হ্যাঁ, নিশ্চয়, জীবন বাঁচাতে আমি তাও দেব। সাধক শান্ত গলায় বললেন, তাহলে যে রাজ্যের মূল্য এক গ্লাস পানি, জল আর
একবার প্রস্রাব করার সমান। সেই রাজ্য নিয়ে এত অহংকার কিসের? পাশ্চাত্য দর্শনের জনক সক্রেটিসকে যখন গ্রিসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলা হলো, তিনি বলেছিলেন, আমি শুধু এইটুকুই জানি যে আমি কিছুই জানি না, এটিই হলো আমার প্রকৃত জ্ঞান। আবার উপনিষদে বলা হয়েছে, অহম ব্রহ্মাস্মির ভুল ব্যাখ্যা মানুষ যখন করে তখন সে পথ হারায়। প্রকৃত জ্ঞান মানুষকে শেখায় যে আমরা এই মহাবিশ্বের বিশালতার তুলনায় সামান্য ধূলিকণার চেয়েও ছোট। দেখুন তো আকাশ কত বিশাল, আর সেই বিশালতার নিচে দাঁড়িয়ে কারো যদি নিজেকে বড় মনে হয়, তবে বুঝতে হবে আপনার দৃষ্টিতে কোনো সমস্যা আছে। অনেকেই প্রশ্ন করেন, সবাইকে সম্মান দিলে বা মাথা নত করলে কি আমার নিজের সম্মান থাকবে? লোকে কি আমাকে দুর্বল ভাববে না? এখানেই আমাদের বুঝতে হবে অহংকার এবং আত্মসম্মানের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য। আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, এটি নিজের প্রতি বিশ্বাসের নাম। এটি আপনাকে শেখায় যে আপনার একটি মূল্য আছে, আপনি বিবেকবোধ সম্পন্ন চেতনাশীল প্রাণী। আত্মসম্মান আপনাকে অন্যায়ের কাছে মাথা নত করতে বাধা দেবে। এটি একটি অভ্যন্তরীণ শক্তি। অহংকার, এটি অন্যকে ছোট করার নাম। এটি আপনাকে শেখায় যে আমি সব, বাকিরা তুচ্ছ। অহংকার হলো একটি বাহ্যিক মুখোশ। একটি উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। ধরুন, যদি কোনো অফিসের বস তার কর্মচারীকে বললেন, তুমি এই কাজটি ভুল করেছ, এটি এইভাবে করো, এটি বসের দায়িত্ব। কিন্তু যদি তিনি বলেন, তোমার মতো গাধার দ্বারা কিছুই হবে না, তুমি আমার পায়ের যোগ্যও নও, তবে সেটি হলো অহংকার। আবার সেই কর্মচারী যদি তার ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেয়, তবে সেটি হবে বিনয়। কিন্তু সে যদি অন্যায়ভাবে গালি শোনার পরেও প্রতিবাদ না করে ভয়ে সব সহ্য করে নেয়, তবে সেটি বিনয় নয়, বরং আত্মসম্মান বোধের অভাব। সহজভাবে বলতে গেলে আত্মসম্মান হলো আয়নার মতো, যেখানে আপনি নিজের প্রকৃত স্বরূপ দেখছেন। আর অহংকার হলো আতস কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাসের মতো, যা আপনাকে আপনার আসল আকারের চেয়ে কয়েক গুণ বড় করে দেখায়। মনে রাখবেন, আতস কাঁচ দিয়ে রোদে ধরলে তা অন্যকে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু আয়না শুধু আলো দেয়। আমাদের জীবনকে আমরা কি অন্যের ঘর পোড়ানোর মাধ্যম বানাবো, নাকি আলো দেখার মাধ্যম? এটি তো আপনাকেই বুঝতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত বিষাক্ত নামক অহংকার রোগের লক্ষণ এবং ভয়াবহতা জানলাম। কিন্তু এই অহংকার নামক ক্যান্সার থেকে মুক্তির উপায় কি? কিভাবে আমরা আমাদের হৃদয়ে বিনয়ের চারা রোপণ করতে পারি? আপনাদের একটি প্রশ্ন করি, বলতে পারেন এই পৃথিবীতে নদীগুলো কেন সমুদ্রের দিকে ছুটে যায়, আর সমুদ্র কেন নদীর দিকে যায় না? কারণ সমুদ্র নিজেকে নদীর চেয়ে নিচে স্থান দিয়েছে। সমুদ্র নিচু বলেই সব নদীর জলরাশি তার বুকে এসে জমা হয়। আপনি যদি মানুষের ভালোবাসা, জ্ঞান আর দোয়া, আশীর্বাদ পেতে চান, তবে আপনাকে নিচু হতে হবে, অর্থাৎ বিনয়ী হতে হবে। নিচু মানে ছোট নয়, নিজেকে ছোট ভাববেন না, মানে বিনয়ী। নিজেকে পাহাড় ভাবলে আপনি শুধু আকাশই দেখবেন, কিন্তু বৃষ্টির পানি আপনার ওপর জমবে না, তা গড়িয়ে নিচে চলে যাবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমার যা আছে তা আমার একার ক্ষমতায় নয়, এটি স্রষ্টার দান। আপনি যখন কৃতজ্ঞ হবেন, তখন অহংকার এমনিতেই পালাবে। সপ্তাহে অন্তত একবার নিজের কোনো ছোট ভুল স্বীকার করুন। আমাদের সব থেকে একটা সমস্যার বিষয় হচ্ছে, ভুল করে আমরা ভুল স্বীকার করতে চাই না, আর এই না চাওয়াটাই অহংকারের পুষ্টি। আজ থেকে কমসে কম সপ্তাহে অন্তত একদিন নিজের ছোট ছোট ভুলগুলোকে স্বীকার করতে শিখুন, অন্যের কাছে ক্ষমা চান। এটি আপনার ভেতরের অহং বা ইগোকে চূর্ণ করে দেবে। মাসে অন্তত একদিন এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনার চেয়ে অনেক নিচে বসবাস করে, তাদের সাথে বসে খাবার খান। তখন আপনি বুঝতে পারবেন মানুষ হিসেবে আমরা সবাই আসলে সমান। আজ আমরা এক দীর্ঘ সফর করলাম। আমরা দেখলাম কিভাবে রূপ, ধন সম্পদ আর জ্ঞান আমাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। আমরা জানলাম কিভাবে অহংকার আমাদের সম্পর্কগুলোকে তিলে তিলে ধ্বংস করে। আমরা ইবলিশের পতন আর টাইটানিকের ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়েছি। আমরা বুঝেছি যে বিনয়ী মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে অন্যের কাতারে নিয়ে আসা।
তো বন্ধুরা, যাওয়ার আগে আমি একটি ছোট্ট বীজের গল্প বলে শেষ করতে চাই। একটি ছোট্ট বীজ যখন মাটিতে পড়ে থাকে, সে যদি গর্ব করে বলতো, আমি মাটির নিচে যাব না, আমি অনেক সুন্দর, আমি ওপরেই থাকব, তবে কি সেই বীজ থেকে কোনোদিন বিশাল বট গাছ জন্মাতো? বীজটিকে মাটির নিচে যেতে হয়, অন্ধকারে মিশে যেতে হয়, নিজেকে বিলীন করে দিতে হয়। যখন সে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেয়, মানে বিনয়ী হয়, তখনই সে মাটি ফুঁড়ে বিশাল এক মহীরুহ হয়ে আকাশে মাথা তুলে দাঁড়ায়। আপনি যদি সত্যি আকাশে মাথা তুলে দাঁড়াতে চান, তবে আগে বীজের মতো মাটির কাছাকাছি আসতে শিখুন। বিনয়ী আপনাকে মহত্বের চূড়ায় নিয়ে যাবে। তো আসুন, আজ আমরা এখান থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমরা কাউকে তুচ্ছ জ্ঞান করব না। আমাদের ডিগ্রি, আমাদের পদবি বা আমাদের ব্যাংক ব্যালেন্স যেন আমাদের ব্যবহারের চেয়ে বড় না হয়ে যায়। মনে রাখবেন, কবরের মাটি ও শ্মশানের অগ্নি রাজা আর ফকিরের জন্য আলাদা নয়, সেখানে সবাই সমান। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। আপনাদের হৃদয়ে বিনয়ী আর ভালোবাসা সর্বদা জাগ্রত থাকুক। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। পরম শান্তি।